রহমত, অভ্রান্ত অনুগ্রহ, হিদায়াত প্রাপ্ত ধৈর্য ধারণকারী ব্যক্তিরা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা 2 নম্বর পারা 2 এবং 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 155 নম্বর থেকে 57 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বললেন, বান্দা শোনো, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয় দেখিয়ে, কিছু ক্ষুধার অভাব দেখিয়ে, তোমাদের মালগুলো নষ্ট করে, তোমাদের জীবনকে আমি আল্লাহ নিয়ে, তারপরে বলছেন তোমাদের ফসলগুলো নষ্ট করে আমি তোমাদের পরীক্ষা করব। অবাশশিরিস সাবিরিন, ও নবী তুমি এর মধ্যে যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দাও। তারপর আল্লাহ বললেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল কারা আমি আল্লাহ কোরআনে বলে দিলাম, ধৈর্যশীল তারাই আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন বিপদ তাদেরকে গ্রাস করে, চিন্তা তাদেরকে গ্রাস করে, ক্বালু তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা হতাশ হয় না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরাই হলো সেই ব্যক্তি যাদের প্রতি আল্লাহর রহমত থাকবে, অফুরন্ত অনুগ্রহ থাকবে। এরাই হলো হিদায়াত প্রাপ্ত। এরা হলো যারা কোনো দুশ্চিন্তা, কোনো বিপদ আসলে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয় না। এখন তো অনেক ব্যক্তি এরকম আছে, বিশেষ করে মা বোন সমাজে আছে, একটা বিপদ যদি তার সংসারে চলে আসে, সোজা কথা আল্লাহকে আর কাকে দেখে না, আমার পরিবারই দেখলো আছে না নাই। মুরগির যদি অসুখ হয়, সোজা কথা বলে দেয়, ওর বাড়িতে 100টা মুরগি পালে কোনোদিন অসুখ হয় না, আমি 2টা মুরগি নিয়ে এসে পারলাম, আর আমার বাড়িতে যত মরক লাগে ওর বাড়িতে মরক লাগে না। গরুর অসুখ হলে কয়, আমার বাড়িতে একটা গরু, ওই বাড়িতে গরুর খামার, ওর কাছে কোনোদিন মরক লাগে না, আমার 2টা গরু, আমার গরুতে মরক লাগে আছে না নাই। শিল্পরে যদি ধান সম্পদ নষ্ট হয়, আল্লাহরে গালি দেয়, কয় ওর জমি দেখে না, আমার লাউগুলো নষ্ট হয়ে গেল, আমার ধানগুলো নষ্ট হলো, আল্লাহর কাউকে দেখে না, আছে না নাই, আছে না নাই। এই আয়াত থেকে বোঝাতে যাচ্ছি, যারা ধৈর্য ধারণ করবে, বোঝা যাবে এদের প্রতি আল্লাহর পরীক্ষা, এরাই হলো মুমিন। আর বিপদে যারা আল্লাহকে গালি দেয়, যারা অসন্তুষ্ট হয়ে যায়, এরা মুমিন নয়, এদের প্রতি আল্লাহর গজব। আপনাকে বুঝাতে হবে না, হুজুরের কাছে বিপদ আসলে রহমত, আর একজন বেনামাজির কাছে বিপদ গেলে গজব। এই কথা আপনার মুখে বলতে হবে না, আমি বলে দিচ্ছি, এই কথা আপনি পরীক্ষা করে নেবেন। হুজুর যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ বিপদ দিয়েছে, আল্লাহ বিপদ মুক্তি করবে, এটা আমার জন্য পরীক্ষা। আর আপনি যদি মনে করেন আল্লাহ বিপদ খেলে আমাকে দেয় আর কাউকে দেখে না, তাহলে এটা আপনার জন্য গজব। এটা কি আপনার জন্য গজব?